শীতের দিনে লাউ শাক যা দিয়ে রান্না করা হয় তাতেই কিন্তু মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দেবে, আমার কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। কথা বলতে বলতে দেখেন, এই যে এই লাউ শাকটা একদম আমাদের ক্ষেতে থেকে নিয়ে আসছে হেমায়তপুর, ওইখানে ক্ষেত রাখা আছে, ওইখানে শাক পাতা সব লাগায়, ওইখান থেকে নিয়ে আসছে একদম টাটকা। আর খুব সুন্দর করে লাউ শাকটা আমি বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ শাক আজকে শিং মাছ দিয়ে রান্না করব। প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা লবণ দিয়ে কিন্তু একটু কষিয়ে নেব। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, তার আগে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নেব। লাউ শাকটা খাওয়া যেমন উপকার তেমনি মজাও। তো প্রথমে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, এক হাঁড়ি শাক হয়েছে, কিন্তু একটু পরেই কমে যাবে। প্রথমে একটু ডাকনা দিয়ে দিলাম যাতে লাউ শাকটা একদম মজে আসে। শাকটা খুব সুন্দর মজে গেছে, এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই ঝোলটা বাচ্চারাও খেতে পছন্দ করে, পাতলা ঝোল হয় লাউ শাকের, ওরা খুবই মজা করে খায়। তো এই পাশে এখন লাউ শাকটা কষতে থাকুক, আর মাছটাও তো ভাজি করে নিতে হবে। মাছটা প্রথমে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন হলুদ মরিচ দিয়ে মেখে নেব। শিং মাছটা কিন্তু অনেকেই খেতে চান না পরিষ্কার, এবং এটা কিন্তু ভালো করে পরিষ্কার না করলে গন্ধ লাগে। আর একটু যদি বেশি মশলা দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু গন্ধটাও চলে যায়, আর খেতেও অনেক মজা হয়। তো আমি একটু বেশি মশলা মেখেই কিন্তু এই যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশি মুচমুচেও করবো না, মৃদু আছে আর কি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এদিকে লাউ শাকে থেকে প্রচুর পানি উঠেছে, ওই পানিতেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে। এখন মাছগুলোও দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে খুব সুন্দর করে বলক উঠিয়ে নেব। এবার বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, ভাত বেড়ে ওদেরকে ডাকবো। বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, এখন আমি এই যে ভাত বেড়ে নিচ্ছি। এক হাঁড়ি ভাত রান্না করেছি, আর ভাতটা কিন্তু একদম গরম, একটু ঠান্ডা হোক। এদিকে আমি তরকারিটাও বেড়ে নেই। ভাতটা একটু ঠান্ডা হলে কিন্তু লাউ পাতার সাথে বেশি মজা হবে, তো একটু ঠান্ডা হতে দেব, একটু পরে খাওয়া দাওয়া। এটা আজকে আমাদের দুপুরে খাবার ছিল। যেহেতু আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, বেশি খাবার রান্না করতে পারি না, এক দুই তরকারি করি, তো আজকে এটুকুই রান্না করেছি দুপুরের জন্য। বিকেলে আবার কিছু করব। তো এই তো ভাত বেড়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।